মরক্কো ম্যাচে ১-০ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। মরক্কান মিডফিল্ড আর অ্যাটাকে ছন্ন ছাড়া ব্রাজিল। ঠিক সে সময়টাতে একটা পানির বিরতি, অল্প কয়েকটা কথায় কিছু ব্রিফিং, তাতেই বদলে গেল ব্রাজিলের বিল্ড আপ। স্কোর করলেন ভিনিসিয়াস, বদলে গেল স্কোর লাইন। এটাই কোচ আনচেলত্তি। ফুটবলে এমন অনেক কোচ আছেন যাদের পরিচয় তাদের টেকনিকে, কিন্তু কার্লো আনচেলত্তি এমন একজন যিনি খেলোয়াড়দের জন্য কৌশল বদলান, কৌশলের জন্য খেলোয়াড় নয়। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। ইতিহাস বলছে ডাগ আউটে ভিন্ন কোনো দেশের কোচ নিয়ে বিশ্বকাপ জেতেনি কোনো দল, কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দুর্দিনে শক্ত হাতে হাল ধরেছেন ডন কার্লো। শুধু ডাগ আউট না, প্রেস ব্রিফিংয়েও ভিনিদের উপর কোনো সমালোচনার আঁচ লাগতে দিচ্ছেন না। আর সে কারণেই তিনি ডাগ আউট ডন, সে কারণেই হতে পারে তাকে দিয়ে ইতিহাস পরিবর্তন। আনচেলত্তির সবচেয়ে বড় শক্তি ট্যাকটিক্স নয়, ম্যান ম্যানেজমেন্ট। ড্রেসিং রুমে বড় বড় তারকা সামলানো যেখানে অনেক কোচের জন্য কঠিন, সেখানে আনচেলত্তি হয়ে ওঠেন খেলোয়াড়দের আস্থার প্রতীক। কখনো 4-3-3, কখনো 4-4-2, আবার কখনো ডায়মন্ড মিডফিল্ড। প্রতিপক্ষের শক্তি আর দুর্বলতা বুঝে ম্যাচ ভেদে পরিকল্পনা বদলানোই তার বিশেষত্ব। মরক্কো ম্যাচে 4-3-3 ফরমেশনে নামা ব্রাজিল হয়তো হাইতিকে পেয়ে আরো বেশি এক্সপেরিমেন্টাল হবে, নামবে 4-4-2-এ। তাই আনচেলত্তির দলকে কখনো দেখা যায় বলের দখল ধরে রাখতে, আবার কখনো ভয়ঙ্কর গতির কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বিধ্বস্ত করতে। বিশেষ করে বিগ ম্যাচে আনচেলত্তি যেন এক অনন্য চরিত্র। নকআউট পর্বে আনচেলত্তির টেকনিক, বদলি খেলোয়াড় ব্যবহার করে চাপের মুহূর্তে ঠান্ডা মাথা, তাকে করে তুলেছে সবার থেকে আলাদা। এ কারণেই ইতিহাসের সবচেয়ে সফল চ্যাম্পিয়ন্স লিগ কোচদের একজন তিনি। মরক্কো ম্যাচটায় হাড্ডাহাড্ডি লড়ে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল ঠিকই, কিন্তু বিশ্বকাপের পথটা এখনো অনেকটা বাকি। সেলেসাওদের সেই যোগা বনিতর দিন ফেরাতে তাই আনচেলত্তিতেই ভরসা। স্টার মাহবুব, স্টার প্লে।